কাশ্মীর হলো ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল। কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কাশ্মীরকে বলা হয় প্যারাডাইস অন দ্য আর্থ বা ভূস্বর্গ। এর মোট আয়তন 2,22,236 বর্গ কিলোমিটার। এর মধ্যে ভারতের 43%, পাকিস্তানের 37% এবং চীনের 20%। অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমাদৃত জম্মু কাশ্মীর। মন ভালো করে দেওয়ার জন্য এই নামটাই যথেষ্ট। নীল রঙা আকাশ, সাদা মেঘ, বরফে ঢাকা বিশাল পর্বতশ্রেণী, সবুজ বনভূমি, নীলচে সবুজ রঙের হ্রদ, আঁকাবাঁকা পাহাড়ি পথ, এ যেন সৃষ্টিকর্তা নিজ হাতে অধিক যত্নে সৃষ্টি করেছেন। আসলে কাশ্মীরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে যাওয়া বড়ই বিড়ম্বনার কাজ। কাশ্মীরের অন্যতম অর্থকরী ফসল হচ্ছে আপেল। পাহাড়ের ভাঁজে ভাঁজে লাল সবুজ আপেলের বাগান দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষায় আপেলকে বলা হয় চুয়ট। শীতল আবহাওয়ায় এর ফলন ভালো হয় বলে একে বলা হয় টেম্পারেচার ফ্রুটস। আগস্টের শুরুতেই দু একটা গাছে আপেল পাকা শুরু হয়। আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত গাছ পাকা আপেল কেনা যায় কাশ্মীরে। ভূস্বর্গ কাশ্মীর সবসময় সিনেমা পরিচালকদের পছন্দের শুটিং লোকেশন। বলিউড সিনেমায় বারবার ঘুরে ফিরে এসেছে কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু হিমালয় পর্বতমালা এবং পীর পঞ্জল পর্বতমালার উপত্যকাকে নির্দেশ করা হতো। আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশেষ অঞ্চল, জম্মু কাশ্মীর ও লাদাখ। পাকিস্তানি শাসিত গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ এবং চীন শাসিত আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম ট্রাক্ট অঞ্চলসমূহ নিয়ে গঠিত। 1820 সালে মহারাজ রঞ্জিত সিং কাশ্মীরকে শিখ সাম্রাজ্যভুক্তি করে। 1846 সালে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধে শিখদের পরাজয়ের পর এবং অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে এই অঞ্চল কেনার পর জম্মুর রাজা গুলাব সিং কাশ্মীরের নতুন শাসক হন। তার বংশধরদের শাসন ব্রিটিশ রাজত্বের অধীনে 1947 সালে ভারত বিভাজন পর্যন্ত স্থায়ী হয়েছিল। ভারত ভাগের পর ভারত, পাকিস্তান ও চীন এই তিন দেশই এর কিছু বা সম্পূর্ণ অংশের স্বত্ব দাবি করে। ফলে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের প্রাক্তন রাজকীয় রাজ্যটি একটি বিতর্কিত অঞ্চলে পরিণত হয়। প্রথম সহস্রাব্দের প্রথমার্ধে কাশ্মীর অঞ্চল হিন্দু ধর্ম ও পরে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলমান শাসক হন এবং সালতিন-ই কাশ্মীর বা শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। কাশ্মীর 1586 থেকে 1751 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অংশ ছিল এবং পরে 1820 সাল পর্যন্ত আফগান দুররানি সাম্রাজ্যের অংশ ছিল। এই বছর রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে। 1846 সালে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে শিখরা পরাজিত হয় এবং জম্মুর রাজা গুলাব সিং অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে এই অঞ্চল ক্রয় করে কাশ্মীরের নতুন শাসক হন। তার উত্তরসূরিরা ব্রিটিশদের অধীনে এই অঞ্চলের শাসন করে 1947 সালে ভারত বিভাজনের পূর্ব পর্যন্ত। ভারত বিভাজনের পর সাবেক ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের এই রাজ্যটি অমীমাংসিত অঞ্চলে পরিণত হয় এবং বর্তমানে এটি তিনটি দেশ কর্তৃক শাসিত হচ্ছে। দেশ তিনটি হল ভারত, পাকিস্তান ও চীন। কাশ্মীর নামটি সংস্কৃত শব্দ কাশ্মীরা থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। নীলতম পুরাণ অনুসারে সতী সরস নামক হ্রদ থেকে এই উপত্যকার উৎপত্তি ঘটে। স্থানীয় জনশ্রুতি অনুসারে কাশ্মীর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল জল থেকে উদ্ভূত ভূমি। লোকভাষ্য মতে কাশ্মীর শব্দটি এসেছে বৈদিক ঋষি কাশ্যপ এর নাম থেকে, যিনি এই ভূমিতে মনুষ্য বসতি স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তদনুসারে কাশ্মীর শব্দটি এসেছে কাশ্যপের হ্রদ অথবা কাশ্যপের পর্বত শব্দ থেকে। উচ্চতার বিশাল তারতম্যের কারণে কাশ্মীরের প্রতিটি অঞ্চলের জন্য আলাদা জলবায়ু রয়েছে। তাপমাত্রা পাঞ্জাব গ্রীষ্মের গ্রীষ্মমণ্ডলীয় তাপ থেকে শুরু করে ঠান্ডার তীব্রতা পর্যন্ত পরিবর্তিত হয়, যা পাহাড়ে চিরস্থায়ী তুষার ধরে রাখে। কাশ্মীর উপত্যকায় একটি মাঝারি জলবায়ু রয়েছে। অস্টোর উপত্যকা এবং গিলগিত বালতিস্তানের কিছু অংশে আধা তিব্বতীয় জলবায়ু রয়েছে। কাশ্মীরের এক একটি অঞ্চলে এক এক রকম জলবায়ু কাশ্মীরকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। কাশ্মীরের সৌন্দর্য মন কেড়েছে এমন হাজার হাজার পর্যটকের, তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক স্থানটিতে ভ্রমণের উদ্দেশ্যে ভিড় জমায়। আমি মনে করি জীবনে একবার হলেও আমাদের সকলের কাশ্মীর ভ্রমণ করা উচিত। আজ সংক্ষেপে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।